যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগেই বড় পদক্ষেপ কেন্দ্রে পেট্রোল ডিজেলের লিটার প্রতি এক ধাক্কায় 10 টাকা করে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত। এবার কি রাজ্যগুলিকেও কর প্রত্যাহারের প্রস্তাব দেবে কেন্দ্র? তেল সংস্থাগুলির বোঝা কমাতে রাজস্বে আপোষ করবে রাজ্যগুলি? এই প্রশ্ন কিন্তু এবার উঠেই গেল। কেন্দ্রের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আজ যে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও কনফারেন্স রয়েছে, সেখানে কি এবার রাজ্যগুলিকেও এই কর প্রত্যাহারের প্রস্তাব দেবে কেন্দ্র? আর তেল সংস্থাগুলির বোঝা কমাতে রাজস্বে আপোষ করবে রাজ্যগুলি? এই প্রশ্ন এবার উঠছে। সেক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হয় তার উপর নির্ভর করছে সেই রাজ্যের পেট্রোল এবং ডিজেলের দাম। কারণ কেন্দ্র নিজেদের অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে নিয়েছে, এবার কি রাজ্যগুলো সেই শুল্ক, তাদের পার্টির যে শুল্ক রয়েছে সেটা প্রত্যাহার করে কিনা এবং সেই প্রত্যাহার করার আবেদন করা হয় কিনা এই বৈঠকে পরবর্তীতে কি হতে চলেছে সেদিকে নজর থাকছে। দামের বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো, কিন্তু যে আকাল দেখা দিয়েছে, কারণ ইতিমধ্যে আপনাদের বেশ কিছু ছবি দেখাবো। কলকাতা শহরে অটোর এলপিজির আকাল, হাতে গোনা কয়েকটি পাম্পিং স্টেশনে এই এলপিজি পাওয়া যাচ্ছে। আর সেই পাম্পিং স্টেশনগুলিতে রাত থেকেই লম্বা লাইন অটো চালকদের। কার্যত একদিন যাচ্ছে গ্যাস ভরতে, রোজগারে টান পড়ছে, হতাশ অটো চালকরা। সঙ্গে রয়েছেন সহকর্মী সুশোভন। সুশোভন, তুমি যেখানে রয়েছো সেখানকার পরিস্থিতি তুলে ধরো। স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকেই এই অটোর উপর নির্ভরশীল, যারা অফিস যাচ্ছি, বাজার যাচ্ছি বা যে কোনো কাজে যাচ্ছি, কারণ শহর কলকাতা এবং তার সংলগ্ন এলাকা অটোর উপরে ভয়ানকভাবে নির্ভরশীল। অটো চালকরা তারা কি বলছেন, কোন কোন সমস্যায় তাদের পড়তে হচ্ছে? দেখো, বিভিন্ন অটো স্ট্যান্ডে অটো দেখা যাচ্ছে না, তার কারণ ঠিক এই জায়গাটায় তারা এখানে দাঁড়িয়ে রয়েছে প্রায় 10 থেকে 12 ঘন্টা। তারা দাঁড়িয়ে শুধু অটোর গ্যাস ভরাচ্ছে, আর তাতেই তাদের সময় চলে যাচ্ছে। যারা রয়েছেন দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করি, আপনি তো প্রায় কাছাকাছি এসে গেছেন, মোটামুটি কখন এসেছিলেন? 9টার সময়। কবে 9টা? আজকে সকাল 9টা? रात रात 9 बजे आके अभी नंबर आया। 12 घंटा नंबर लगा के बैठा हुआ, रात भर सोया गाड़ी पे रोड में। যদিও দেখো একটু সামান্য স্বস্তি, দাম আজকে বাড়েনি। এবং যারা রয়েছেন তাদের একটু জিজ্ঞাসা করি, দাদা কতক্ষণ পরে পেলেন গ্যাসটা? কাল 10:15টায় লাইন দিয়েছি, আজকে এই 10টা 10-15 হবে গ্যাস পেলাম। 12 ঘন্টা লাইন দিলাম, 12 ঘন্টার পর গ্যাস পেলাম আমরা। এখন কি একটু ভয় লাগছে আসতে? মানে রোজ তো দাম বাড়ছে, এই দাম তো বাড়ছে, আমাদের যে রোজগার সেই অনুপাতে আমরা ভাড়া বাড়াতে পারছি না। কিছু রুট বাড়িয়েছে, আমরা ভাড়া বাড়াতে পারছি না। এবং কিছু আমাদের মূল সমস্যা হচ্ছে, আমাদের এই যে সকাল 9টায় দাঁড়ালে রাত্রিরে যে গ্যাস পাবো তার কোনো ঠিক ঠিকানা থাকছে না। এবং তারপরে আমরা সারা রাত ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি। তারপরে 6:30টার সময় গ্যাস আসছে। এইবার 6:30 থেকে গ্যাস আমরা যখন নিতে যাচ্ছি তখন আমাদের আরও হাফ বেলা চলে যাচ্ছে। বুঝতেই পারছো যে বাড়তি সময়। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করি দাদা, এই মানে মোটামুটি রোজ, আপনি তো অটো এখানে সামাল দিচ্ছেন, রোজ কতগুলো অটো এই পাম্পের উপর নির্ভরশীল হয়ে পড়েছে? মোটামুটি মানে 800 থেকে 1000। আগে কত ছিল? আগে রোজ কত করে ছিল? মোটামুটি মানে সেটা 200 থেকে 300। বুঝতে পারছো, 200 থেকে 300 যেটা ছিল সেটা 800 থেকে 1000, অর্থাৎ প্রতিদিন যদি কম করে ধরি 500 থেকে 600 অটো এর ওপর, এই পাম্পের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফলত লাইনটাও বেড়েছে। আর এই জন্যই কিন্তু বিভিন্ন অটো স্ট্যান্ডে অটো নেই। আর এমনকি যারা আসছেন, যারা গ্যাস ভরাতে আসছেন, তারাও তাদের সময় বাড়তি সময় দিতে হচ্ছে, যা 12 ঘন্টা। ধন্যবাদ সুশোভন। অর্থাৎ সার্বিকভাবে প্রত্যেকেরই সমস্যা হচ্ছে, অটো চালকদের যেমন সমস্যা হচ্ছে, নিত্যযাত্রী বা যারা অটোর উপর ভীষণভাবে নির্ভরশীল তাদের প্রত্যেকেরই সমস্যা হচ্ছে। কারণ বিভিন্ন অটো স্ট্যান্ডে অটোর দেখা পাওয়া যাচ্ছে না, কারণ তারা তো সারা রাত জেগে এলপিজির লাইনে দাঁড়িয়ে রয়েছে, সেখানেও আবার এলপিজি পাওয়া যাচ্ছে না।